আমরা ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম যে কান নিয়েছে ছিলে। কান কিন্তু এখানেই ছিল, কিন্তু কানের পিছে সবাই ছোটাছুটি করছিল। এটি ছিল একটি গুজব। ঠিক একইভাবে বিএনপি যে গুজব ছড়ায় অফিসিয়ালি, সেটা আবার প্রমাণিত হলো। অথবা বিএনপি যে না বুঝে লম্ফজম্প করে লাফালাফি করে, সেটা আবার প্রমাণিত হলো। কিভাবে দেখুন, বাহরাইনে এক ব্যক্তির কাছে বা একটা অফিসে অনেকগুলো পোস্টাল ভোটের ব্যালট পাওয়া গেছে। এইটা নিয়ে তারা চিৎকার চেঁচামেচি, এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, টেলিভিশন, পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে চিৎকার চেঁচামেচি। তো এটা কান নিয়েছে চিলের মতো, কান কিন্তু জায়গায় আছে। ইভেন বিএনপির নাম কেন বললাম, বিএনপি দেখেন এইটা নিয়ে তারা বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছেও গিয়েছে, অভিযোগ দিয়েছে, তারা আরো কিছু সুপারিশও দিয়েছে, সুপারিশ দিতেই পারে। কিন্তু এই পোস্টাল ব্যালট নিয়ে আমি কেন বলছি যে না বুঝে লাফালাফি করা বা কান নিয়েছে ছিলে এরকম, দেখেন আমি যদি শো করছি না, আমার কাছেও পোস্টাল ব্যালট আছে। তো এটা আসলে শো করানো বা আমার অ্যাপসে আমি একটু নোটিফিকেশন পেয়েছি যে এটা যাতে আমরা ক্যামেরায় বা সোশ্যাল মিডিয়ায় না দিই। এখন এই ব্যালট যদি আমার কাছে 1 কোটি ব্যালট পেপার থাকে, বাংলাদেশের এই পোস্টাল ব্যালট, আমি একটার বেশি ভোট দিতে পারবো না। এইটা ওই বোকা লোকজন জানে না, সেই জন্য লাফালাফি করতেছে। দেখেন এখানে অ্যাপসের মাধ্যমে আমার ফেস, আমার আই, আমার চোখ, আমার চেহারা দেখায়, তারপরে কিউআর কোড একটা থাকবে, ওইটা আমার মোবাইল দিয়ে স্ক্যান করতে হবে, যে আমার নাম্বার দিয়ে। তো এই ব্যালট পেপার যদি অন্য কারো কাছে চলে যায়, সে চাইলেও আমার ভোট সে দিতে পারবে না। এই জিনিসটা না জেনে লাফালাফি করতেছে। সুতরাং এইটা দুইটা জিনিস বলতে পারি, যে বিএনপি গুজব ছড়ায়। প্রথম জিনিস, তারা গুজব ছড়াচ্ছে, কারণ এটা সত্য না। কারণ ওটা হচ্ছে পোস্টাল সিস্টেমের কারণে একজনের কাছে অতগুলো ব্যালট পেপার চলে গেছে, আমরা যেটা জেনেছি। এটা হচ্ছে বাহরাইনের রাষ্ট্রীয় যে পোস্টাল সিস্টেম, আমাদের যে পোস্ট অফিস আছে তাদের যে পোস্টাল সিস্টেম, সেই সিস্টেমের কারণে এটা হয়েছে। 2 নম্বর বিষয় যেটি হচ্ছে যে বিএনপি কি এত যোগ্য, তাদের কি একজনও পোস্টাল ব্যালটে বাইরে থেকে ভোট দেওয়ার মতো ভোটার নাই? তারা কি জানেন না বিষয়টা, যে একজনের ভোট আরেকজনের দিতে পারে না? যদি জানে না তাহলে তারা মূর্খ, আর যদি জেনে থাকে তাহলে তারা গুজব ছড়াচ্ছে, জেনে বুঝে সত্যকে গোপন করে মিথ্যা ছড়াচ্ছে। তারা বর্তমান সরকারকে এবং নির্বাচন কমিশনকে তারা প্রশ্নবিদ্ধ করছে। এটা তারা আইনের প্রতি অসম্মান দেখাচ্ছে। তাহলে কি বোঝা গেল? সর্বোপরি আমার মনে হচ্ছে দেশের বাইরে পোস্টাল ব্যালটে যারা ভোট